কথাগুলো পাঠাচ্ছ অযথা, তাও পাঠাচ্ছ যন্ত্রের মাধ্যমে, এমন যন্ত্র যা কেবল বকেই চলে, শোনে না, বোঝে না। ওটা আসলে গাধার চোখা, তবে তারও জীবন আছে, যন্ত্রণা আছে। জীবন মানে সেই সনাতন আলো, পদার্থের তিন অবস্থার ভিতর সেই টকবগে অগ্নিশূল। তবে কথা হলো, সব থেকেও তার কিচ্ছু নেই। সে ঝুলে থাকে প্রকাশ্য রাস্তায় যেন মরা সাপ, বসে থাকে অফিসের টেবিলে, টিপটপ ড্রয়িং রুমে যেন নীল টিয়া, কাকাতুয়া অথবা ময়না। শেখানো কথা গড় বলে যায়, বলার আগে রেখে যায় সেই নির্বুধকে দিয়ে যা কিছু বলাবে, তারও যেন মানে থাকবে না এমন নয়, তবে কেউ মানবে না সেই মানে। সে কেবল কথা দিয়ে যায়, কথা দেওয়ার মর্ম বোঝে না, বোঝার তোয়াক্কা করে না। কিছু বলার থাকে তো সামনাসামনি বলো, শরীর দিয়ে শরীর টেকাও, মন দিয়ে মন, জন্ম দিয়ে জন্ম, মৃত্যু দিয়ে মৃত্যু। তোমার কথা শুনতে শুনতে আমি তোমার বিরুদ্ধে স্মরণকালের দৃঢ়তম প্রতিরোধ তুলব, বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় বিরুদ্ধে যুক্তি এক করে ফেলব, ছদ্মবেশী পড়শিয়ার চেয়ে অকার্য হয়ে উঠব। তারপর তুমি যখন শেষ কথাটি বলে আমার দিকে তাকাবে, যখন আমি তাকাবো তোমার দিকে, দুজোড়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দুই বিশ্বমেরু থেকে উড়ে এসে মেতে উঠবে অগ্নিদ্বন্দ্বে, জলে উড়ে ছাই হয়ে যাবে, জলে উড়ে ছাই হয়ে যাবে আকাশ, মাটি, সমুদ্র। তোমার শেষ কথাটি শুনে আমি বলবো, আমার কিচ্ছু বলার নেই। তোমার সব কথাই কাটি, সব যুক্তি তর্কাতি। আমার বুঝতে আর বাকি নেই যে এই মহাবিশ্বে আমি তোমারই মতো ভিটেহীন মাটিহীন, আমার কোথাও কোনো দখলি সত্য নেই, না আমার উপর, না তোমার উপর।